নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া কিচেনের লাইফস্টাইল থেকে চলে এসেছি। আজকে একটা রেসিপি বানাবো ছোলার ডাল দিয়ে। মাংসের সাথে ছোলার ডালটা আমি বানাবো, সঙ্গে থাকবে ডিম দিয়ে ছোলার ডালটা বানাবো। নিয়েছি ছোলার ডাল, এই দেখো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন 20 মিনিটের জন্য ডালটা বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি 20 মিনিটের জন্য। ডালটা সিদ্ধ হতে 20 মিনিট সময় লাগবে। এখন দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢেকে দিয়েছি 20 মিনিটের জন্য। আর এখানে নিয়েছি আমি ডিম দিয়ে রান্না করব আজকে ছোলার ডালটা। নিয়েছি লবণ, নিয়েছি জিরে, নিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ো, নিয়েছি 5 ফোড়ন, এলাচ, দারচিনি, নিয়েছি টমেটো, পেঁয়াজ, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি। এখন আদা রসুনটা কুড়িয়ে নেব। আমি আদাটা কুড়িয়ে নেব, মশলাটা তৈরি করে নিই। 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পরে ফিরে এসেছি। তোমরা সিদ্ধ আমি করে নি, অল্প বেশি না হলেও ভালো লাগবে না, মোটামুটি লাগবে। এখন নামিয়ে নেব। এখন একটা প্যান বসিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি তেল, অল্প তেল দিয়ে দিলাম। দিয়ে দেব ডিম। এখন দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হালকা পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে নাড়িয়ে নেব। ডিমটাকে আমি টুকরো টুকরো করে নেব। ডিমটাকে আমি টুকরো করে নিয়েছি। হয়ে গেছে, এখন নামিয়ে নিই। একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এই ছোলার ডালটা না দেখলে কিন্তু খুব মিস করবে, খুব টেস্টি একটা ডাল। এখন দিয়ে দিলাম আরো অল্প তেল। এখন দিয়ে দিলাম মাঝখানে চিড়ে 2টা শুকনো লঙ্কা। এখন দিয়ে দিলাম তেজপাতা। এখন আমি দিয়ে দেব, নিয়েছি আমি 4টা এলাচ আর 2টা দারচিনি দিয়ে দেব। হালকা একটু হয়ে গেছে। এখন দিয়ে দেব 5 ফোড়ন। হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচি করা পেঁয়াজ, একটা পেঁয়াজ নিয়েছি আমি। এখন দিয়ে দিলাম কুচিয়ে রাখা আদা আর রসুন একসঙ্গে। ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেব টমেটো, একটা টমেটো নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হালকা একটু জল, টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে রেখে দেব হালকা একটু সিদ্ধ হওয়ার জন্য, আঁচটা কমিয়ে। আর আমার সিদ্ধ হয়ে গেছে প্রায়, সরিয়ে নেড়ে দেব।
এক করে সবগুলো মশলা দিয়ে দেব। সিদ্ধ হওয়ার সময় অল্প লবণ দিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচের কম লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি ছোলার ডাল, সিদ্ধ করা ছোলার ডাল। এখন সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন চিনি, চিনিটা দিয়ে নেড়ে হয়ে গেছে প্রায়। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কারি পাতা অল্প পরিমাণে, এখন দিয়ে দেব ডিম, ভেজে রাখা ডিম, দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ঘি, ঘিটা আমি কমই দিয়েছি। এখন দিয়ে নাড়িয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, এখন নামিয়ে নিই। ছোলার ডালটা ডিম দিয়ে তোমরা এমন ভাবে করে খাবে আর কমেন্ট করে জানিও যারা এখনো খাওনি, আর যারা খেয়েছো তারা তো ছোলার ডালটা ডিম দিয়ে তোমরা এমন ভাবে করে খাবে আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যদি ভালো লাগে ভিডিওটা দেখে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা ফলো করে দিও। আজকের জন্য এখানেই শেষ করছি, টাটা বাই বাই।